পিঠা ভেঙ্গা দেয় ভিতরে কত সুন্দর। এই যে দেখেন কি সুন্দর গুড়গুনে। দোকান যদি কিনা খান তাহলে এত গুড় দিব না, আর বাড়িতে যদি বানান বেশি করে গুড় দিয়ে বানাইলে অল্প সময়ের মধ্যে বানিয়ে এখন যায়। নমস্কার, শীত তো ফুরিয়াই গেল গা, বা পিঠা খাই নাই আজকে ভাবছি বা পিঠা দেখেন। এই যে হুক না চাইলের গুড়া আমি এটা আমার মধ্যে বইরা রাখছি, অনেক নিয়ে দেয় বা পিঠা বানাবো। অল্প জল দেয়, অল্প লবণ দেয়, বেশ সুন্দর করে গুড়াটা মাইকে নেব। জলটা কম কম করে দিয়ে মাখন রাখবো, বেশি দিলে ভালো হবো না। এরকম করে সুন্দর জোর জোড়া করে মাইকে নেব। সকালবেলায় চা বানিয়ে এরকম করে বাহা পিঠা বানাইলে চা দিয়ে বাহা পিঠা খাওয়া যায়। এই যে দেখেন কি সুন্দর, এই যে ঝুরঝুরা করে মাখছি। এরকম একটা চালুন নিছি, এই চালুনের মধ্যে সুন্দর করে গুঁড়াটা চাইলা নেব। অল্প অল্প করে এরকম করে চালুন। এইভাবে ভাড়া পিঠাটা বানাইলে খাইতে ভালো হয়, সুন্দর নুসনুস হয়। এই ভাড়া পিঠা বানাবার নিকে আমি যে নতুন চালুনটা আনছি, এরকম করে বেশ সুন্দর করে সব গুনে চাইলে নেব। এই যে দেখেন কি সুন্দর জুরজুরা হয়েছে। জুরজুরা দিয়ে পিঠা বানাইলে পিঠাটা খাইতে ভালো নাকি। দাদা বাইরে দিবে বাহা পিঠা বানাবানি আমি গুড় নিছি, গুড়টা তো শক্ত, অল্প হিল দিয়ে সেইছে নেব। নিলে গুড়টা বাহা পিঠার ভিতরে দিলে ভালো হবো। দেখেন যে এরকম করে সেইছে নিছি। আজকাল বাহা পিঠাটা আমি কুকারে বানাবো। আগের দিনে তো মাইটা আড়িয়া চাল আড়ির মধ্যে বানাইছি, এখন তো আড়িটা দেয়। তাহলে কুকার মধ্যে আমি কেমনে করে বানাই আপনারা দেখেন। এই কুকারের ভিতরে 1 মগ জল আমি দিয়ে দিব। এইভাবে মুখটা আটকে দিব। চুলাটা চালাই নিছি, কুকারটা এখন বহাই দিম। আপনারা যদি বাহা পিঠা আমার মতো বানাবার চান, কুকার এরকম করে মাটিতে নেই ফেলবেন, তাহলে কুকারটা কালাবো না। কুকারে বাজলে বাহা পিঠাটা ফটাফট হয়ে যায়। কুকারে বাহা পিঠা বানাইলে এরকম একটা ছাঁকনি লাগবে। ছাঁকনিটার মধ্যে এরকম করে গুঁড়া গুঁড়া দিয়ে মধ্যেখানে অল্প গুড় দিয়ে দিব। এই যে গুড়টা দিলাম, এই যে গুড়টা দিলাম, এখন আবার গুঁড়াটা এমনি করে দিয়ে দিব। গুঁড়াটা দিয়ে এইভাবে সুন্দর করে সমান করে দিব। কুকারে বহাই দিব। কুকারের জলটা সুন্দর করে গরম করে দেব। গরম হইলে বাদে এইটা দিয়ে ধুমা উঠবো, তাহলে বাদে ধুমাটা উঠলে সে আমি পিঠাটা দিব। এই যে দেখেন কুকারের মধ্যে সুন্দর যে ভাতটা উঠতেছে, এখন পিঠাটা আমি বহাই দিব। 1 মিনিটে এই পিঠাটা হয়ে যাবো গা। এরকম 2টা ছাঁকনি হইলে ভালো হয়, একটা বহে দেওয়ার একটা বরণ যায়। আমার 2টা ছাঁকনি আছে, আর একটা ছাঁকনি ভেঙ্গা গেছে গা। একটা ছাঁকনি বাঁচতে একটু দেরি হয়। এই প্রথম পিঠাটা বাঁচতে দেরি হবো, তারপরে এই প্রথমটা হয়ে গেলে পরে হাওয়াটা উঠবো, ফটফটিয়ে পিঠাগুনা হয়ে যাবো গা। পিঠাটা দেখেন বেশ সুন্দর হয়েছে, আমার নামেই নেব। এই যে দেখেন পিঠাটা দিয়ে নগর নগে এই যে বাপ আছে ও এই যাবো গা।
পিঠাটা হয়ে গেছে, নামাই নেব। বা পিঠা গুড়ের মধ্যে নারকেল দেওয়া বানানো যায়, যেরকম করে সুন্দর করে দিয়ে মন বনিয়ে বাজার নাকি একটাই তো। পিঠা কত সুন্দর হইতেছে। এই পিঠাটা কুকারে দেওয়ার নগর নগর হয়ে থাকে, আর মারির তাইলার মধ্যে বাজলে বাজে সময় লাগে, এগুলো বাজতে এত সুন্দর লাগে, দেখেন দেওয়ার নগর নগর হয়ে গেছে গা। এই যে দেখেন কি সুন্দর ভাব উঠতেছে, দিলে মধ্যে দেওয়ার নগর নগর হয়েছে গা। দাদা ভাই দিদি ভাই দেখেন অল্প সময়ের মধ্যে কতগুলা পিঠা বাজছি। পিঠাগুলো আমি নামি আপনাকে দেখাই। আমি একটা পিঠা ভেঙ্গা দেয় ভিতরে কত সুন্দর। এই যে দেখেন কি সুন্দর গুড়গুনা। যদি কিনা খান তাহলে এত গুড় দিব না, আর বাড়িতে যদি বানান বেশি করে গুড় দিয়ে বানাইলে অল্প সময়ের মধ্যে বানিয়ে খাওয়ান যায়, খাইতে খুব ভালো লাগে। এই যে আমি আপনাকে দেখাই যে আমি পিঠাটা খামো হন। শীতের মধ্যে অল্প অল্প শীত আছে, এরকম পিঠা বানিয়ে চা দেখাইতে ভালো লাগে। তাহলে আমি এখানে একটা খালি খেয়ে দেখি, খাইতে খুব ভালো লাগতেছে। আমার এই বাহা পিঠার ভিডিও দেখে আপনাকে ভালো লাগে, নেট করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, কালা লাইক দিবেন।